আমার পেজের ইনবক্সে কিছু মেসেজ আসে যে আপু আপনি কেন ফ্লোরে বেড করেন, আপনার বাসায় কি রুম একটাই? মাঝে মাঝে আপনাদের কিছু প্রশ্ন শুনলে অবাক হই, আবার চিন্তা করি যে না, আপনারা আমার সম্পর্কে কৌতূহলী, এটা চিন্তা করে ভালোই লাগে। আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব, আর সেই সাথে খুব সহজে শামীম কাবাবের রেসিপি নিয়ে আজকের ব্লগটি আমি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকালে ভিডিওটা স্টার্ট করেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসেছি। বারান্দায় এসে ফুলগুলো দেখে না মনটাই ভালো হয়ে গিয়েছে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফুল দেখে যেহেতু আমার মন ভালো হয়ে গিয়েছে, ভাবলাম আপনাদেরও মন ভালো করে দিই এই ফুলগুলো দেখিয়ে। এই টাইম ফুলটার কালারটা যে এত সুন্দর! ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, আমার ইনবক্সে অনেক মেসেজ আসছে যে আপু আপনার বাসা কি বেডরুম একটাই কিনা। যেহেতু আমি একই বেডরুমে নিচে বা ফ্লোরে বিছানা করে থাকি, এজন্য প্রশ্ন করতেই পারেন অনেকে। আমার বাসায় আসলে বেডরুম একটা না, আলহামদুলিল্লাহ 3 বেডরুমের বাসায় আমার। কিন্তু ওই যে আমার ছেলে একা ঘুমাতে ভয় পায়, এজন্য হচ্ছে তাকে নিচে আলাদা করে বেড করে দেওয়া হয়। আশা করি যারা যারা প্রশ্ন করেছেন তারা উত্তর পেয়ে গিয়েছেন। তো আজকে আমি বিছানা চাদরটা চেঞ্জ করব। আমি যেদিন বিছানা চাদর চেঞ্জ করি সেদিন জানালাটাও পরিষ্কার করে নেই। পুরো বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে জানালাটা ক্লিন করে এখন নতুন চাদরটা পেরে দিচ্ছি। আমি প্রতি সপ্তাহে অন্তত একবার করে চাদর পাল্টানোর চেষ্টা করি। চাদর পাল্টালে আমার কাছে মনে হয় রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি অনেক কাজ করেছি। ছেলেকে কোচিংয়ে দিয়ে এসে বিছানা গুছিয়েছি, ব্রেকফাস্ট রেডি করেছি। তো বিছানা চাদরটা যে উঠিয়েছিলাম এটা এখন ওয়াশিং মেশিনে রেখে দেব। আজকে আর ওয়াশিং মেশিন চালু করব না। আমার রুম গুছানো শেষ করে চলে এসেছে ছেলের রুমে। দেখেন সে এই রুমে ঘুমায় না, তারপরও এই বেডের কি অবস্থা করে রেখেছে। তার রুমের অবস্থা দেখে আমার পুরাই মাথায় হাত, পুরা বেড ক্লিন করতে হবে। যদিও রাতের বেলা আমি গুছিয়ে রেখেছিলাম, সকালবেলা এই অবস্থা করে ফেলেছে। আর আলহামদুলিল্লাহ দেখেন মেয়ের রুমটা, মাসাল্লাহ মেয়ে নিজেই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। ছেলে মানুষ আর মেয়ে মানুষের মধ্যে মনে হয় এখানেই তফাৎ। মেয়েরা স্বভাবতই খুব গুছানো হয় আর ছেলেরা হয় অগুছানো। হাতে গোনা 2-1টা ছেলে গুছানো হয়, আমি অনেক ছেলেকে দেখেছি ঘরের অনেক কাজ করে। বাসা বাড়ি এলোমেলো থাকলে আসলে রান্নাঘরে গিয়ে আমার কাজ করেও শান্তি লাগে না। তো এই জন্য ভাবলাম আগে সবকিছু গুছিয়ে নিই, তারপরে কিচেনের কাজে যাব। তো ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি, নাস্তা খাওয়ার পরে সব এলোমেলো হয়েছিল। তো এর মধ্যে মনে হলো যে না, আগে নিজেকে একটু রিচার্জ করে নিই। রিচার্জ বলতে একটু চা খেয়ে তারপরে কাজে লেগে যাব। তো চা খাওয়া শেষ করে আমি চলে এসেছি আবার ছেলের রুমে। প্রথমে বেড থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলেছি, এরপরে একটা শলা দিয়ে খুব ভালো করে ঝেড়ে নিলাম। শুধু এইটুকু কাজ করেই কিন্তু রুমের চেহারাই পাল্টে গিয়েছে। বিছানাটা গুছানো হয়ে গিয়েছে, এখন দেখতেও শান্তি লাগছে। পুরো বাসা গুছিয়ে ফার্নিচার মুছে পরিষ্কার করে রেখেছি। এখন আমার হেল্পিং হ্যান্ড খালা এসে জাস্ট ঘরটা মুছে নেবে। তো এর মাঝখানে আমি কিচেনে চলে এসেছি। আজকে ভাত আর ডাল রান্না করব, সেই সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো প্রথমে ভাত আর ডালটা বসিয়ে দেব। আমার বাসায় ডালটা প্রতিদিন রান্না করতে হয়, আমার ছেলে ডাল ছাড়া ভাত খেতে পারে না। এজন্য ঘুম থেকে উঠে আমি চাল আর ডাল ভিজিয়ে রাখি। আজকে মনে ছিল না, এজন্য অনেক সময় নিয়ে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল ভালো করে ধোয়া না হলে কিন্তু ডালের টেস্ট ভালো আসে না। তো ডালটা ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি চালটাও ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। রাইস কুকারে রান্না করতে করতে আন্দাজ হয়ে গিয়েছে, এখন আর মেপে পানি দিতে হয় না। তো আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্টিমার বক্সটা দিয়ে দিয়েছি। স্টিমার বক্সটা দিলে মাঠটা আর উতলে পড়বে না। এরপরে আমি অন করে দিয়েছি সুইচটা। আর অফ ক্যামেরায় আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। এটা ছিল দেশি মুরগি, আলু দিয়ে রান্না করেছি। এর মাঝখানে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। এখন প্রায় সন্ধ্যা, বিকালের নাস্তাও হয়ে গিয়েছে। তো ভাবলাম যা যা ছিল সব কিছু একটু গুছিয়ে রাখি। সব গুছানো হয়ে গিয়েছে, এখন দেখি যে মরিচের বক্সটা খালি, মরিচ নাই। তো মরিচের বক্সটাই রিফিল করে নিচ্ছি। আর আমার এখানে যে শুকনা বাজারগুলো আছে আমি কিভাবে রাখি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে হলুদ মরিচ আছে, তারপরে আছে এলাচি, তারপরে হচ্ছে সুপের প্যাকেট আছে কয়েকটা, এলাচিরও প্যাকেট আছে 2-3টা, আর সাবুদানা আছে। এই ধরনের শুকনা বাজারগুলো আমি এভাবেই রাখি। দুপুরে রান্নার সময় দেখেছি গুঁড়ামরিচের জারটা খালি হয়েছিল, তো ওইটাকে খালি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে পানিও ঝরিয়ে নিয়েছি। এখন গুঁড়ামরিচের জারটা আবার রিফিল করে নিচ্ছি। স্বামী কাবাবের জন্য এখানে আমি 1 কাপ গরুর মাংস নিয়েছি। গরুর সলিড পিস নিয়েছি, একটু ছোটো করে টুকরা করে নিয়েছিলাম। আর এখানে হাফ কাপ আমি বুটের ডাল নিয়েছি। বুটের ডালটাকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে আছে ধনিয়ার গুঁড়া। আমি যে পরিমাণে মাংস আর ডাল নিয়েছি সেই পরিমাণের জন্য 1 চা চামচ করে হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়েছি।
আর লবণ তো দিয়েছি স্বাদ অনুযায়ী। আর এখন 1 চা চামচ করে আদা, রসুন আর জিরার পেস্ট দিয়ে দেব। এক টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি একদম ইজি ওয়েতে রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমি যেভাবে করার চেষ্টা করি সেভাবেই আপনাদেরকে দেখাই। তো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। সব মশলা দেওয়ার পরে আমি পানি দিয়েছি একদম মাখো মাখো করে। এরপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। 25 মিনিট ছিল চুলায়, এর মাঝখানে 4টা সিটি হয়েছে। 25 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখেছি একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছে, কিন্তু নিচে আবার পুড়ে যায়নি। তো এই পর্যায়ে আমি প্রেসার কুকার থেকে নিয়ে ব্লেন্ডার জারে রেখে দিয়েছি। আর এর মাঝখানে কিন্তু আমি তেজপাতা, এলাচ, দারচিনি উঠিয়ে রেখেছিলাম। তো এখন ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে এখানে আমি 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। পাউরুটিটা বাইন্ডিং এর কাজ করবে, সেই সাথে টেস্টও বাড়াবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ভাবে কাঁচামরিচ দিবেন। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে হাতে একটু তেল মেখে আমি কাবাবের শেপ করে নিচ্ছি। এরপরে ফ্রিজে রেখে দিলাম। ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি, যেদিন খাবো নামিয়ে ভেজে নেব। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।